আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালোই আছো। আজকে অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর এবং শুধু নবম দশম শ্রেণী আমাদের স্কুলেই সবাইকে স্বাগত জানালে হবে না। এই ক্লাসটা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। সেই জন্য বলতেছি নবম দশম শ্রেণীর সকল বাংলাদেশের স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাই বা স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আমি উচ্চতর গণিতের দ্বিতীয় ক্লাস নিচ্ছি, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম অধ্যায়ে আমরা বাক্সেস উপপাদ্য সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া হয়েছিল। আমি মনে করি যে আমার ক্লাসটি এখন যদি তোমরা দেখো বা সাথে সাথে অ্যানালিসিস করো বা বুঝো, একবারই ক্লিয়ার হয়ে যাবে যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি বা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে পারি। যেমন আমরা উৎপাদকের বিশ্লেষণ নর্মালি স্কোয়ার যেগুলি আছে দ্বিঘাত সমীকরণ, যেমন এক্স স্কোয়ার 5x + 6, এই মিডিলটা আমরা করতে পারি। এই উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে যেমন এক্সের এমন দুইটা মান আছে, যেমন স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমরা বুঝতে পারবো এক্সের মান বের হয় দুইটা, আর যদি কিউব থাকে এক্সের মান বের হবে তিনটা। গুড, অনেকেই লাইভ ক্লাসে আসো, সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আসে না তাদেরকে আবার ইনভাইট করো, শেয়ার করে দাও, লাইক বাটনে ক্লিক করো, নাম লেখো, রুল লেখো। আচ্ছা, তো এই যে এক্স স্কোয়ার -5x + 6 একটা বীজগণিতিক রাশি, এখানে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তখন দেখা যায় আমরা মিডিল টার্ম করলে হয়। 3 × 2 = 6, 3 আর 2 = 5, তাই না? তা আমি একটু পরে দেখাই, তারপর বলতেছি আবার যে 3x - 2x + 6, তো এক্স স্কোয়ার যদি x কমন নিই, 2 কমন নিই, 3 হয়, তাই না? x - 2 x - 3। এখানে এই যে একটা বীজগণিতিক রাশি, এটাকে যদি আমি f(x) আকারে প্রকাশ করি, একটা ফাংশন ধরে নিলাম f(x), তখনও কিন্তু আমরা এই রাশিটির উৎপাদক পেলাম দুইটা, x - 2 x - 3। এই দুইটাই কিন্তু f(x) এর একটি উৎপাদক। কেন উৎপাদক? দেখো, ইনটু অবস্থায় আছে। উৎপাদক বিশ্লেষণ মানে ইনটু অবস্থায় গুণ আকারে প্রকাশ করতে হবে দুই বা ততোধিক রাশি। এখানে আমরা দুইটা রাশি পেয়েছি, একটা রাশি থেকে দুইটা রাশি পেয়েছি গুণ অবস্থায়, তাই না? সুতরাং x - 2 x - 3 উভয়ই f(x) এর একটি উৎপাদক, তো সেইটাই লিখতে পারি আমরা। সুতরাং x - 2 f(x) এর একটি উৎপাদক, তাই না? এই কথাটাই তোমরা বুঝো না, মনে থাকে না যে কেন x - 2 এর একটি উৎপাদক। তার মানে আমি আবার প্রথমতে যদি করি, দেখো x - 2 আছে, তার মানে কি x = x - 2 = 0 যদি ধরো, x = 2 আসে, এই 2টা তুমি এই ফাংশনে বসায় দাও। যে ফাংশনটা ছিল f(x) x² - 5x + 6, আমি দ্বিঘাতের ফাংশনটা করাচ্ছি ফাংশনের নিয়মে। এখন যদি x এর জায়গায় আমি মানটা বসায় দিই, কি বসাবো? 3 অথবা 2। দেখো, আমি যদি 2 বসায় দিই কি হয়, যে কাজটা আমরা করি ফাংশনে, যে x এর জায়গায় 2 বসাইলাম, তো 2² - 5 × 2 + 6, দেখো 4 - 10 6, এই 10 - 10 = 0। আমরা এই কাজটাই তো করি যখন কিউব থাকে। যে এখানে যখন কিউব থাকে তখন আমরা কি করি, এমন একটা সংখ্যা বসানোর চেষ্টা করি যাতে প্রদত্ত ফাংশনটি কি হয়, 0 হয়। যেমন আমরা এই উৎপাদক বিশ্লেষণ করে দেখেছি x - 2 x - 3 দুইটা উৎপাদক। আমি x - 2 কে গ্রহণ করলাম যে x - 2 f(x) এর একটি উৎপাদক। সেই ক্ষেত্রে x = কি হবে, 2। দেখো ফাংশন 2 বসে 0 হয়েছে। এই একই কাজ করব যদি কিউব থাকে, কারণ যখন স্কোয়ার থাকে তখন আমরা মিডিল ফ্যাক্টর করতে পারি, যখন কিউব থাকে তখন মিডিল ফ্যাক্টর হয় না। তিনটা ঘাত যেহেতু 3 থাকে, 3টা রাশি গুণ আকারে পাবো আমরা, আর যদি 4টা থাকে 4টা রাশি গুণ আকারে পাবো। সেটাকে করার জন্য যে কোনো একটা উৎপাদক আমরা বের করে নিতে হবে। সেটা কি সিস্টেম, যে কোনো 1 - 1 2 - 2 3 - 3 যে কোনো একটা সংখ্যা বসাইলে এটা 0 হবে। সেই সংখ্যাটা আমরা খুঁজবো, খুঁজে বসায় দিয়ে তারপর আমরা বলতে পারবো যদি 2 বসাই, দেখো x = যদি 2 হয় তো পক্ষান্তর করলে কি x - 2 এর একটি উৎপাদক, এই x - 2 f(x) এর একটি উৎপাদক। ক্লিয়ার? যেমন গত ক্লাসে কিন্তু এই সম্পর্কে আমরা
অনেক উৎপাদক উপপাদ্যের সাহায্যে কিভাবে মান বের করা যায়। যেমন তোমাদের দেখো উৎপাদক বিশ্লেষণ যাওয়ার আগে আরেকটা অঙ্ক করে নিই, যে অনুশীলনীর 2 এর 5 নম্বর অঙ্কটা দেখো। বলা আছে একটা ফাংশন দেওয়া আছে, আমরা এটা ধরে নিব যে ধরি f of x সমান, একটু দেখে নাও কত আছে তোমাদের বইয়ে, x to the power 4 minus 5x cube plus 7x square minus a। এখানে দেখো a একটা ধ্রুব সংখ্যা। আমরা এখানে মুখ্য সহগ গৌণ সহগ সম্পর্কে বলেছিলাম, যেমন মুখ্য সহগ কি x to the power 4 এর সহগ 1, মানে মুখ্য সহগ হচ্ছে 1, গৌণ সহগ কি x to the power 4 এর পরে x স্কয়ার কিউব, এই জন্য -5 হচ্ছে গৌণ সহগ। লাইভ ক্লাস থেকে অনেকে সরে গেছে, আমরা ক্লাসই শুরু করি নাই, শুরু করার আগে যদি চলে যাও তো ক্লাসটা দেখবা কি বলো? আবির, যাই হোক, ইসমাইল হুসাইন। এখন দেখো এখানে বলে দিয়েছে এ হচ্ছে ধ্রুব সংখ্যা, এর মানটা যদি জানা থাকতো আমাদের, তবে আমরা বলতে পারতাম এমন কোনো একটা রাশি যা এর একটি উৎপাদক। যেমন এখানে বলে দিয়েছে x - 2 এর একটি উৎপাদক, তার মানে কি এই জন্য আমরা লিখি x - 2 f of x এর একটি কি উৎপাদক হবে যদি এখানে কি আছে x - 2 f of 2 = 0 হয়, তাই না? আমরা কত আগে একটা বসাইছি না, 2 বসাইলে 0 হয়ে গেছে, এটা 0 হবে, কিন্তু এই এর কারণে হবে না, তাই না? এটা একটা ধ্রুব সংখ্যা, সেটাই বলা হয়েছে x - 2 এর একটি উৎপাদক। চারটা মান বের হবে, চারটা রাশি বের হবে এরকম, ঠিক আছে? এখানে 4 আছে, দেখে একটা ধরছি x - 2 প্রশ্নে বলা আছে এর একটি উৎপাদক হবে যদি f of 2 = 0 হয়। তো আমরা f of 2 বসাই, সুতরাং f of 2 বসাই, কোথায় বসাবো? এই যে x এর জায়গায় 2 to the power 4 5 2 কিউব 7 2 স্কয়ার a, 2 to the power 4 2 2 4 4 8 8 16 -8 5 8 40 2 2 4 4 7 28 মাইনাস a, এটা কিন্তু a। 16 আর 24 কত? 0 হাতের 1 3 আর 1 4। আচ্ছা, আমি একটু প্রশ্ন দেখিনি। 8 4 7 28 24 লিখছি, দেখছো তাই না? এখন যোগ করলে কত হবে? 44। 44 - 40 মাইনাস a, বিয়োগ করলে 4 - a। এখন উপরে কি লিখেছি? এখানে f of x সমান f of 2 = 0, তার মানে কি f of 2টা এখানে আছে, এটা যেহেতু 0 তার মানে এটা 0, সেই জন্য আমরা লিখতে পারি সুতরাং 4a - = 0 বা a সমান 4। a সমান 4 বলছে a এর মান নির্ণয় করো। লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে? তো কোনো লেখার সমস্যা হলে একটু মেসেজ আকারে জানাইবা যে স্যার এই সমস্যাটা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো আমরা 6 নম্বর অঙ্কটা যদি করি, সেটাও একই কথা বলছে, কারণ এখানে 5 6 ইম্পর্টেন্ট মোটামুটি, যার জন্য এই দুটো অঙ্ক আমি করাইতে চাচ্ছি। 6 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো কি লেখা আছে। লেখা আছে দেখো, একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। 6 নাম্বার, এই দুইটা অঙ্ক করি, তারপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করাবো। আচ্ছা, 6 দেখো, p of x দেওয়া আছে যে a x to the power 4 প্লাস না x to the power 5 লেখা আছে, b x to the power 4 c x কিউব বিশাল বড় লাইন প্লাস bx প্লাস a।
এ হলো এফ অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে। এখানে দেখো দুইটা উৎপাদক বলে দিয়েছে, মানে এই একটা ফাংশন বা রাশি, এই রাশির চারটা উৎপাদক, পাঁচটা উৎপাদক হবে, এর মধ্যে দুইটা উৎপাদক প্রশ্নে বলে দিয়েছে। একটা হচ্ছে এক্স মাইনাস আর, একটা হচ্ছে এক্স মাইনাস আর, তার মানে কি এফ অফ লিখবো কি এক্স মাইনাস আর, পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কি হয় বলো, দেখো এক্স মাইনাস আর ইকুয়াল টু 0 যদি ধরি, এক্স এর মান কত হবে আর, তাই না। এখানে লিখবো যদি এফ অফ আর ইকুয়াল টু 0 হয়, এফ অফ আর ইকুয়াল টু 0 হয়। আরটা কোথায় থেকে পেলাম, এক্স মাইনাস 2 ছিল, তখন 2 বসাইছি, এক্স মাইনাস আর এই জন্য আর বসাইলাম। এখন আর বসাই দেখি 0 কিন্তু হবে না, আর হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তাই না, এটা 0 হওয়ার প্রশ্নে আসে না। তারপর আমরা সমীকরণ দিতে পারবো পি অফ কত আর, এখন এ আর টু দি পাওয়ার 5, বি আর টু দি পাওয়ার 4, সি আর টু দি পাওয়ার কিউব, সি আর স্কোয়ার, বি আর সমান এ। এখানে যোগ বিয়োগের কোনো প্রশ্নই আসে না, কারণ এক একটা রাশি পদ এক এক রকম, এক একটা পদ এক এক রকম। উপরে দেখো লেখা আছে এটা হবে পি, যেহেতু এই কথা লিখলে সুন্দর হয়, পি অফ আর ইকুয়াল টু 0, তার বাম পক্ষ যদি 0 হয় তো ডান পক্ষ কি লেখা যায়, সুতরাং এ আর টু দি পাওয়ার 5, বি আর টু দি পাওয়ার 4, সি আর কিউব, সি আর স্কোয়ার, বি আর প্লাস এ ইকুয়াল টু 0। এই হলো 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। আজকে রাব্বিকে দেখা যাচ্ছে না, রাব্বি আসে নাই ক্লাসে। আমাদের কমার্সের মেয়েরাও কিন্তু সায়েন্সের অঙ্ক করতেছে, হ্যাঁ, খুব ভালো, উপস্থিত থাকা ভালো। মেহনাজ, আবির আছো, আমি আবির, আচ্ছা, অন্যদেরকে একটু শেয়ার করে দাও। এরপরে বলছে দেখো এক্স মাইনাস আর এর একটি উৎপাদক আমরা পেয়ে গেলাম। এখানে বলতেছে, এখানে কি বলতেছে, আর এক্স মাইনাস 1, এইটাও কি এটার একটা উৎপাদক। আর এক্স মাইনাস 1 কি এফ অফ পি অফ এক্স এর একটি উৎপাদক। যদি উৎপাদক হয় তখন আমরা কি লিখবো, আবার লিখবো একই কথাই যে উপরে লাইনের মতন, যে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কি হবে, পি অফ, এটা সমাধান করো, যদি সমান 0 দাও তারপর কি হবে বলো, আর এক্স সমান 1, সুতরাং এক্স সমান 1/r। এই এক্স এর মানটা এখানে হবে, এক্স এর জায়গায় 1/r ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? এখন আমরা কি বসাবো, এক্স এর জায়গায় 1/r বসাবো। এই অংশটা মুছে দিলাম। এখানে যেরকম এক্স এর জায়গায় আর বসাইছি সেই একই কাজ করব। আমরা 1 নং সমীকরণটা মুছি নাই, দেখো। সুতরাং এই লাইনের পরে কি এখানে লিখতে হবে পি অফ 1/r, এ 1/r এর উপরে 5, বি 1/r টু দি পাওয়ার 4, সি 1/r কিউব। বড় লাইন হতে পারে কিন্তু অঙ্কটা কঠিন না। বি ইন্টু 1/r প্লাস এ, এটাকে কি লেখা যায়, আর টু দি পাওয়ার 5 উপরে এ। দেখো আর এর উপরে 5, 1 এর উপরে 5 মানে কি 1, এটা লিখতে হয় না। তো আর এর উপরে 4 উপরে, এই বিটা উপরে লিখে দিবা, একা একা থাকলে উপরে লিখে দিতে হয়। সি আর সি বাই আর স্কোয়ার, বি বাই আর প্লাস এ। এখন এটাকে লসাগু করো। লসাগু কি হবে, আর টু দি পাওয়ার 5, সবচেয়ে বড় ঘাত যত সেটা হচ্ছে লসাগু। তো আর টু দি পাওয়ার 5 এটা ভাগ করলে 1, তো এই হবে। এই নিচেরটা ভাগ করলে কি 4টা, 5টা থেকে 4টা গেলে 1টা থাকে, তো বি আর, তারপরে কি 3টা থেকে 2টা, 5টা থেকে 3টা চলে গেলে সি আর স্কোয়ার, এটা যদি চলে যায় সি আর কিউব, তারপর বি আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 5।
এখন দেখো এই যে উপরের লাইনটার এই 1 নং সমীকরণ দেখো একই রকম, পার্থক্যটা কি? শুধু সাজানো, মানে প্রথমটা লাস্টে, লাস্টেরটা প্রথমে। সেই জন্য আমি উপরের অংশটাকে শূন্য দিয়ে দিতে পারি, কারণ এই দেখো এটার মান কত? 0। উপরেরটার মান কত? 0। ভালো করে খেয়াল করো, এই যে এই লাইনটা আর উপরের লাইনটা একই, তো এই লাইনের মান কত পাইছি আমরা? 0। তো সেই কাজটাই করতেছি। দেখো আমি যদি অ্যাডজাস্ট করে দিই এটার সাথে, আমি যদি সাজিয়ে লিখি, এই দেখো এই লাস্টের থেকে বিপরীত ক্রমে সাজাইছি, কত? r⁵। তো উপরে কত? 0/r⁵ সমান 0। কি বসায় 0 পেলাম? x এর জায়গায় 1/r বসায় 0 পেয়েছি। তার মানে কি? এই দেখো x সমান 1/r কোথায় থেকে পেয়েছিলাম? rx - 1। সেই জন্য লিখব rx - 1 f অফ x এর একটি উৎপাদক। সুতরাং rx - 1 p অফ x এর একটি উৎপাদক। শর্ট বা প্রমাণিত, যেটাই লেখো লিখে দিলে হবে। আশা করি বুঝতে পেরেছ, কারণ এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা দেখো অনেকেই আসছো, কিন্তু তোমরা কিন্তু রোল নাম্বার, নাম, শ্রেণী লেখো নাই। অনেকেই লাইনে আসো, মাত্র 2 জন লিখেছো, তাই না? 3 জন। তোমরা নাম, রোল, শ্রেণী লেখো, আর ক্লাস থেকে বেরিয়ে যাও না, কারণ দ্বিতীয় অধ্যায়টা এমনভাবে ক্লাস নিব পার্ট বাই পার্ট, যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কি ছিল? p অফ x একটা রাশি ছিল, এর 2টি উৎপাদক বলা ছিল, একটা হলো x - r, তখন আমরা r বসাইছি, সেটা সমান 0 দিয়েছি। আরেকটা উৎপাদক হচ্ছে rx - 1, এর একটি উৎপাদক, x এর জায়গায় 1/r বসাইছি, আর উপরটার মান হলো 1 নং আমরা 0 পেয়েছি, বসাই দিলাম, এটা 0 হলো। এই জন্য rx - 1 p অফ x এর একটি উৎপাদক। এখন আমরা উৎপাদকে চলে যাব, কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। অনুশীলনী 2। প্রথমে আমি কাজের কিছু কিছু উৎপাদক আছে ওইগুলি করি না। আচ্ছা, পৃষ্ঠা 48 দেখো কাজ আছে। কাজ পৃষ্ঠা 48-এ কাজ, কতগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে এবং কতগুলো এর একটি উৎপাদক। তার মানে কি? 0 x মানে যেমন উম্মতে বলা আছে, দেখাও যে এত বহুপদীয় একটি উৎপাদক x - 3, তার মানে ধরবো f অফ x সমান এত, এই x এর জায়গায় 3 বসাইবে, দেখবা 0 হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে করবো আমরা 1 নাম্বারটা করি। আচ্ছা, এখানে লেখা আছে ঝ 1। প্রথমে লিখবো দড়ি p অফ x। এখানে p অফ x, f অফ x, g অফ x যে কোনোটাই ধরতে পারো। আছে x³ প্লাস 2x² -6 5x -6। এখন তা আমরা তো এটা মিডিল টার্ম করতে পারতেছি না, যেহেতু কিউব আছে, তার মানে উৎপাদক হবে, উৎপাদকের রাশি হবে 3টা। সেই কারণে x এর মান কি বসালে 0 হয়? কি বসাইতে হবে x এর মান? একটু খেয়াল করো। 1 বসাইতে পারো, দেখবো 0 হয় কিনা। -1 বসাবো, দেখবো 0 হয় কিনা। 2 বসাবো, 0 হয় কিনা। -2 বসালে 0 হয় কিনা। আর অনেক, তবে নর্মালি এই 3টা 4টা বসালে হয়। অনেক সময় কি হাফ বসাইতে হয়, অনেক সময় 1/4 বসাইতে হয়। এটা কিন্তু জেনারেল ম্যাথ, সাধারণ গণিতে 3.4-এ এই উৎপাদকের বিশ্লেষণ আছে ফাংশনের। এখন দেখো যদি 1 বসায়, তা +1 +2 3 হয়, আর হয় না। যদি -1, এটা মাইনাস হবে, আর এটা প্লাস হয়ে যাবে। এই প্লাস আর প্লাস হয়, হ্যাঁ মাইনাস বসালে হবে। দেখো আমি যদি x সমান -1 বসাই, দেখে নিবা, সবসময় বসায় দেখে নিবা, তাতে ভালো হবে। তো কি বসাই? p অফ -1 -1 এর উপরে কিউব, -1 এর উপরে স্কোয়ার, -1। এটা কিন্তু জেনারেল ম্যাথেও আছে উৎপাদক বিশ্লেষণ। পাওয়ার যদি বেজোড় হয়, মাইনাসটা থেকে যাবে। পাওয়ার যদি জোড় হয়, দুইটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাসে প্লাস, -6 জোড় 5 আর 2 7, -6 -1 -7। আমরা কি বসে 0 পেলাম বলো?
এক্স সমান -1 বসায় শূন্য পেলাম। আমি যদি এটা পক্ষান্তর করি, এটা এই পাশে আসলে +1 = 0। তার মানে x + 1 f of x p of x এর একটি উৎপাদক। সুতরাং x + 1 p of x এর একটি সাধারণ উৎপাদক। যে কি লিখছি, x + 1 p of x এর একটি সাধারণ উৎপাদক আমরা খুঁজে পেয়েছি মাত্র, যে x + 1 এর একটি উৎপাদক হবে। এখন উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে করতে হবে সেটা একটু খেয়াল করো। অনেকে এটা সমস্যা হয়, আমি মনে করবো এটা একেবারেই সমস্যা না। এটা লেখার পরে তোমরা কি করবা, এই অংশটা আবার উঠাও, সুতরাং দিয়ে এটা উঠাও, উঠাইয়া দেখো দুইটার সমান চিহ্ন দাও। যেহেতু কিউব আছে তাই আমরা কয়টা লিখবো, x + 1 3বার লিখবো। দেখো x + 1 একটু ফাঁকা রাইখা 3বার লিখেছি। দেখো x³ এই লাইনটাই তোমাদের বুঝতে হবে, খুবই সহজ, একেবারেই সহজ। যে x³ আছে আর কিউব, যেহেতু x + 1 3বার লিখছে, আমরা তো -1 বসে শূন্য পেলাম, তো x + 1 একটি উৎপাদক, সেই হিসাবে x + 1 3বার লিখেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রথমে কি আছে, x³। প্রথমে কি আছে, x³। এখন এই যে এই সংখ্যার এবং এই রাশিটা, এই দুইটা রাশি ভাগ করো, কত হয় বলো, x²। ক্লিয়ার? ভাগের বিপরীত হচ্ছে গুণ। আমরা যখন এখানে লিখবো তখন এটার সাথে গুণ হয়ে যাবে, আর এটা দিয়ে এটা ভাগ করলে সেই গুণফলটা পাবো, তার মানে x²। তো আমরা কি করেছি, এইখানে যে রাশিটা আছে সেটাকে এই x দিয়ে ভাগ করছি, ভাগ করলে কি পাওয়া যায়, x²। এখন দেখো x² এর সাথে x গুণ করলে x³ হয়, এটার সাথে এটা গুণ করলে +x² হয়। এই x² এর উপরে আছে কিনা সমান চিহ্ন দেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা রাশি সমান হতে হবে। তো এখানে লিখছি x³ ঠিক আছে, x² এখানে কয়টা আছে, দুইটা লিখছি, একটাতে আরেকটা x² লিখতে হবে না, এই লিখে দিলাম x²। এখন লাস্ট রাশি ছিল এইটা, সে একই রকম আগের মতনই লিখে x² ভাগ x, কত থাকে বলো, দেখো এই যে এটাতে এটা ভাগ করছি, ভাগ করে কত থাকে, +x, এখানে +x দিব। এখন এই যে x² গুণ করলে x² মিলছে, প্লাসে প্লাসে প্লাস, x এর সাথে 1 গুণ করলে x। ক্লিয়ার? এখন উপরে দেখো x কয়টা আছে, তোমরা কিন্তু যোগ বিয়োগে একটু দুর্বলতা আছে সবারই। এখানে আছে -5x, এখানে আছে কি শুধু x। সুতরাং আমি যদি 6x থেকে 5x বিয়োগ করি তখন শুধু +x থাকবে না, +6x থেকে যদি -5x বিয়োগ করি +x থাকে, আছে কিন্তু +x, তার মানে কি এখানে যে উল্টাটা করি -6 দিতে হবে। এখানে যদি -6 দাও, এখানে যদি x দাও, দেখো -5 হবে। এখানে আছে +6, আমি যদি -6 দিই, -6 থেকে +6x বিয়োগ করলে -5x থাকে, দেখো উপরে -5x আছে। এখন সেই একই কাহিনী, এটা হলো লাস্ট রাশি, এই লাস্ট রাশিতে তুমি -6x কে এই নিচের x দ্বারা ভাগ করো, কত হয়, x কাটা গেল -6, এই -6 এখানে বসাইতে হবে। ভাগ করে কিন্তু এই ফাঁকা জায়গাটা বসাচ্ছি, দেখো এটাতে এটা ভাগ করছি, এটা বসাইছি, তারপর এটাকে এটা দ্বারা ভাগ করছি, x থাকে। এখন -6x দ্বারা x রে ভাগ করছি, এই যে -6x দ্বারা x ভাগ করছি, কত, -6 হয়েছে। এখন গুণ করে দাও, -6 এই লাইনটা হলো এই সিস্টেমে ভাগ করে তুমি দেখবা কি করলে 0 হয়। এখন দেখো x² আছে, তার মানে কি মিডিল ফ্যাক্টর কি আমরা করতে পারি, 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। 3x - 2x - 6, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 কমন, এ হলো উৎপাদকের বিশ্লেষণ। কেউ যদি
আগের অংশটা না লিখে এইটুকু করে তাও অঙ্ক হবে, তখন তোমার মনে রাখতে হবে। এখন দেখো x+1 এর একটি উৎপাদক হয়ে গেল, যা আমরা আগে বলে দিয়েছি। x+3 এর একটি উৎপাদক, তার মানে কি এখানে যদি -3 বসাও দেখবা শূন্য হবে। x+2, x-2 আছে, তার মানে কি এখানে যদি 2 বসাও, 2 বসালে শূন্য হবে। এখানে যদি x এর জায়গায় 2 বসাও তখনও কিন্তু শূন্য হবে, তার মানে কি x-2 p(x) এর একটি উৎপাদক, x+3 p(x) একটি উৎপাদক, x+1 p(x) একটি উৎপাদক। আমরা কিন্তু শুধু একটাকে আমরা আইডেন্টিফাই করে বাকিটা মিডিল টার্ম আকারে করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এইখানে একটু খেয়াল করতে হবে। x+1 3বার লিখে প্রথমটার সাথে প্রথমটা ভাগ, যে উত্তর হবে সেটা এখানে লিখে গুণ করে দিব। তারপর উপরে যাচাই করব যে আসলে কি আমি ঠিক লিখছি কিনা। যদি কম বেশি হয় তখন আমরা যোগ বিয়োগ করে সেটাকে সমতানয়ন করতে হবে। এটা হলো কাজ, আমরা গুণ করে সমতানয়ন করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা উৎপাদক আমি যদি দেখাই x⁴ এর, যে x⁴ থাকলে কি করতে হবে। একবারে লাস্টটা দেখো 4 নাম্বার, বর্গের জোড় 4, এইটা আমরা ধরি p(x) x⁴ 3x³ + 5x² + 8x + 5। যখনই দেখবা সবগুলি প্লাস, তার মানে কি +1 +2 বসালে অবশ্যই শূন্য হবে না। যখনই দেখো সবগুলি প্লাস তখনই কি +1 +2 বসালে শূন্য হবে না, তখনই -1 অথবা -2 বসালে শূন্য হতে পারে। তুমি যাচাই করে দেখো, রাফ করো এইভাবে। যদি এটা -1 বসায় প্লাস হয়ে যাবে, -1 বসালে পাওয়ার যেহেতু বেজোড় -3 হবে, -1 বসালে এটা প্লাস যেহেতু পাওয়ার যেহেতু জোড় প্লাস হয়ে যাবে +5। এখানে যদি মাইনাস বসায় +7 -8 +5। এখন দেখো কত হয়, যে 5 5 10, 10 আর 1 11, -8 আর -3 11, তার মানে হয়ে গেল শূন্য হয়ে গেল। তার মানে আমরা সহজেই পেয়ে গেলাম x এর মান কত বসাইছি মাইনাস। এই রাফটা তোমার করতে হবে, রাফ না করে হবে না। তো সেই জন্য আমরা x = -1 বসাই। আর তোমাদের বইয়ের বেশিরভাগ অঙ্কই -1 বসালে শূন্য হয়, বেশিরভাগ অঙ্কে। এখন -1 বসে আবার দেখি, ফাইনালি দেখি সত্য হলো না মিথ্যা হলো। এই পাওয়ার যদি জোর থাকে মাইনাসটা বেনিশ হয়ে যায়, পাওয়ার যদি বেজোর থাকে মাইনাসটা থেকে যাবে, +7 আছে -3, পাওয়ার জোর বেনিশ হয়ে গেল, +7 আছে -8 +8, 11 -11 = 0। যেহেতু x এর মান -1 বসায় শূন্য হলো, আমি যদি পক্ষান্তর করি এটা প্লাস হয়ে যাবে না। এই জন্য লিখবো আমরা f(x+1) p(x) এর একটি বহুপদীয় লাগলে ভালো হয়, বহুপদীয় সাধারণ উৎপাদক। বহুপদীয় সাধারণ উৎপাদক, নর্মাল উৎপাদকটা কিন্তু বহুপদীয় সাধারণ উৎপাদক। বহুপদ কেন বলা হয়েছে দেখো, পদ একটা দুটো কি অনেক পদ। সুতরাং আমি এইটুকু মুছে দিলাম, সবাই কি লিখেছ? এই মুছে দিলাম। এখন হলো মেইন অঙ্কে চলে গেলাম, যে আমরা পেলাম x+1 এর একটি উৎপাদক। এই প্রশ্নটা আবার লিখতে হবে, কয়বার লিখতে হবে? পাওয়ার যেহেতু 4, 4 বার লিখতে হবে। এই কয়বার লিখতে হবে? 4 বার। কারো কোনো মন্তব্য নাই? আচ্ছা, এখন দেখো x⁴, তাই না? তো x⁴ নিচে আছে x, ভাগ করলে x³ হয়, তার মানে এখানে x³ বসাইতে হবে। এটা 1 এর সাথে গুণ করলে x³ আছে, উপরে 3টা লেখছি একটা, তার মানে আরো 2টা x³ লিখতে হবে। এই লাস্টের অংশ এটা
এই 2x কিউবের সাথে আবার x দিয়ে ভাগ করবো। এই যে 2x কিউব, এই যে x দিয়ে ভাগ করবো। ভাগ করলে কী থাকে বলো? 2 থেকে যায়, 3টা থেকে একটা গেছে, x স্কোয়ার থাকে। এখন এই ফাঁকা জায়গাটায় প্লাস 2x স্কোয়ার বসাইতে হবে। ফাঁকা জায়গাটা কী বসাতে হবে? 2x স্কোয়ার। দেখা যায় না, না? একটু বড় করে লিখি, প্লাস 2x স্কোয়ার। এখন 2x স্কোয়ারের সাথে 1 গুণ করলে 2x স্কোয়ার। উপরে আছে দেখো 5টা x স্কোয়ার, 5 আছে কয়টা? 3টা, আরও 3টা লিখতে হবে, তারপর প্লাস। এখন সেই আগের মতনই করো, 3x স্কোয়ারের নিচে x লেখো, কাটলে কি থাকে? 3 থাকে, আর এটার ভাগ করলে কত? শুধু x। তার মানে এই ফাঁকা জায়গাটা 3x বসাইতে হবে, প্লাস 3x। দেখো এই দুটা গুণ কিন্তু ঠিকই আছে, এটার সাথে এটার শুধু গুণ 3x। x উপরে কয়টা আছে? 8টা x আছে, আমি 3টা লিখছি, আরও 5টা x লিখতে হবে। এখন তো বোঝাই যাচ্ছে 5 গুণ করলেই 5x হয়, প্লাস 5। অনেক লম্বা লাইন হলো, আমরা কি দেখতে পাই ওই মাথা পর্যন্ত? হ্যাঁ, দেখা যায়। ওর কাছে নিয়ে আসি, ঠিক আছে? x প্লাস 1 x কিউব 2x স্কোয়ার 3x 1। এখানে দেখো আবার x কিউব আসছে, তার মানে x এর মানে আরেকটা কিছু বসাইলে শূন্য হবে। এখানে তুমি আলাদা করে লিখতে পারি না, তাই না? সেই জন্য এটার ভিতরে আমরা করব। দুটা কমন নিলে হয় না। এখানেও দেখো x এর মান যদি -1 বসাই, -1 প্লাস 2 -3, যদি মাইনাস বসাই, -1 প্লাস 2 -3 প্লাস 5, কত হলো? হয় না, 7 - 4। এখন যদি -2 বসাই, -2 2 উপরে কিউব থাকলে কত হয়? 8 প্লাস 2 দুগুণে 2 এর উপরে স্কয়ার 4, 4 দুগুণে 8 প্লাস, যদি এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কত? 3 দুগুণে 6 প্লাস 5। এটাও হয় না, এই দুটো কাটা যায়, কিন্তু এটা কাটা যায় না, তাই না? -3 বসায় 2 বসালেও হলো না। এখন -3 বসায়, প্লাস তো হবেই না। -3 বসালে 27, এখানে যদি মাইনাস বসায় প্লাস হয়ে যাবে, প্লাস 3 × 9, 9 দুগুণে 18। এটা যদি মাইনাস বসাই, -3 × 9 প্লাস 5। এখন দেখো কত হয়। এখনও কিন্তু হবে না, এখনও হচ্ছে না। কেন? 18 আর 8 আর -27 -9, মাইনাসের সংখ্যাটা বড় হয়ে গেছে, এখনও কিন্তু শূন্য হচ্ছে না। তার মানে এটাকে আর উৎপাদক 4 বসালে হবে না, 5 বসালে হবে না, মাইনাস কোনটাই বসালে হবে না। সুতরাং এইটাই উত্তর। এটাকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না। ইনটু যেহেতু পেয়ে গেছি, এটাও উৎপাদকের বিশ্লেষণ, আর কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না। আমরা মাত্র 2টা উৎপাদকের বিশ্লেষণ করেছি, এরকম উৎপাদকের বিশ্লেষণ কিন্তু অনেক আছে। এরপরে আরেকটা অংশ তোমাদেরকে একটু বলে দিই, সে হলো সমমাত্রিক বহুপদ। সমমাত্রিক বহুপদ মানে কি? মাত্রা একই থাকবে, সে হলো সমমাত্রিক। যেমন a + b হোল স্কোয়ার। আচ্ছা, এটা হলো সমমাত্রিক। সমমাত্রিক কীরকম? a² + 2ab + b², এটা সমমাত্রিক। দেখো এটার ঘাত 1, এটার ঘাতও কিন্তু 2। দেখো এটার ঘাত কত? 2। এটার ঘাত কত? a b, এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তো a আর 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। তার মানে এটার ঘাতও 2, আর এটার ঘাতও 2। এই যে 2, তো 2 2 2, প্রত্যেকটার ঘাত যেহেতু সমান, এই জন্য এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী। যদি আমি বলি, এমসিকিউতে আসে কিন্তু, বহুপদী যদি বলি আমরা x² + y² + z² -xy - yz - zx, এটাও কিন্তু সমমাত্রিক। যেমন এটার ঘাত 2, এটার ঘাত 2, এটার ঘাত 2, এটার পাওয়ার 1 1, 1 + 1 2, তারপর 1 1, তো 1 + 1 এটাও 2, প্রত্যেকটার ঘাত কি হচ্ছে? 2 1 1, 1 + 1 কত? 2। প্রত্যেকটা পদের
একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা, পাঁচটা, ছয়টা। প্রত্যেকটা পদের বহুপদী মানে অনেকটি পদ, ছয়টা পদ। এই ছয়টা পদের ঘাত একই, এটাকে বলা হয় কি? সমমাত্রিক বহুপদ। তার মানে সমমাত্রিক বহুপদ বুঝতে পেরেছ? সমমাত্রিক বহুপদ। এরপরে আসো আমরা চক্রক্রমিক রাশি বলি। চক্র আকারে যেগুলি ঘুরে, চক্র আকারে কীরকম? এই যে যদি আমি চক্র দিই, বৃত্ত, এটা হলো চক্র ক্রমিক রাশি। আচ্ছা, এইভাবে লিখি বানানটা, চক্র ক্রমিক রাশি। চক্রাকারে ঘুরে, মনে করো এখানে এ, এখানে বি, এখানে সি লিখেছি। এই দেখো কার পিছনে কি আছে বলো? চক্রাকারে যদি ঘুরে, এর পরে বি, বির পরে সি, সির পরে এ, এর পরে বি, এভাবে ঘুরতেছে না? তার মানে কি? এ বি, বি সি, সি এ, এরপরে বি, বির পরে সি, সির পরে এ, এটা যদি লিখি সেটাই চক্রক্রমিক। আমি যদি এ সি লিখি তখনই ভুল হয়ে যাবে। এইটা হচ্ছে চক্রক্রমিক রাশি। আর প্রতিসম রাশিটা কি? চক্রক্রমিক রাশি হলো চক্রাকারে যেটা করে, মানে একই হবে। যদি আমি বলি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, দেখো এটা একটা চক্রক্রমিক রাশি। সেটা আর কি? পি অফ এ কমা বি কমা সি। এখানে এর জায়গায় যদি বি দেই, চক্রক্রমিক রাশি কি বলছে? তিনটা চলক সম্বলিত কোনো রাশি। প্রথম চলক, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 48-এ কিন্তু সংখ্যাগুলি আছে যে তিনটি চলক, দেখো এ বি সি তিনটি চলক। এই তিন চলক সম্বলিত কোনো রাশির প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক, তৃতীয় চলকের স্থলে যদি প্রথম চলক বসানো হয়, রাশিটি যদি পরিবর্তন না হয়, তবে এই ধরনের রাশিকে চক্রক্রমিক রাশি বলা হয়। চক্র প্রতিসম রাশিও বলতে পারো। এখানে আমি এর পরিবর্তে বি বসাবো, বির পরিবর্তে সি বসাবো, সির পরিবর্তে আবার এ বসাবো। দেখো তো কি হয়? এখানে বি হয়ে গেল, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, 2bc 2ca 2ac, তাই না? বা এটা যদি আমি আবার সাজায় লিখি, পি অফ এ বি সি, এটা সবার আগে লেখা যায় না? তারপর বি স্কোয়ার লেখা যায়, কোনো পরিবর্তন হচ্ছে? হয় না। প্লাস 2, এটা হবে এ বি বি সি সি এ, এটা সি এ, এইটা হলো কি এ বি। এ বিটা সবার আগে লেখো, আবার 2bc 2ca, ঠিক আছে? এটা যদি নাও লেখো সমস্যা নাই। এখন দেখো এটা সাজাইছি শুধু, সবার আগে স্কোয়ার, তারপর বি স্কোয়ার, তারপর সি স্কোয়ার, তারপর 2ab, তারপর 2bc, তারপর 2ca। সাজালে কি আগেরটার মতন হয়ে গেল না? পি অফ এ কমা বি কমা সি। সুতরাং প্রদত্ত রাশিটি একটা চক্রক্রমিক রাশি। এই চক্রক্রমিক রাশি সম্পর্কে কিন্তু ভালো ধারণা থাকতে হবে। এরপরে বি, বির পরে সি, সির পরে আবার এ লিখতে হবে। সেটা হলো চক্রক্রমিক রাশি। এটাকে প্রতিসম রাশি বলা হয়। এটাকে কি বলা হয়? প্রতিসম রাশি বলা হয়। প্রতিসম কেন? দেখো আমরা প্রথমে কি বলছিলাম? কি সমমাত্রিক রাশি। সমমাত্রিক মানে কি? এর বির উপরে স্কোয়ার, দেখো এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার, সির উপরে স্কোয়ার, এখানেও কিন্তু স্কোয়ার আছে। এই পাওয়ার 1 পাওয়ার 1, তার মানে কি 2 হয়ে গেল। এটার পাওয়ার 1 পাওয়ার 1, এটার ঘাতও 2, এটার ঘাতও 2। এটা হলো সমমাত্রিক। হ্যাঁ, প্রতিসম একই রকম। প্রতিসম সমমাত্রিক চক্রক্রমিক রাশি। এই চলকগুলোর স্থান পরিবর্তন নিচের চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, প্রতিসম রাশি কি? একাধিক চলক সম্মিলিত। দেখো চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমরা তিনটা রাশি নির্দিষ্ট করে দিয়েছি, এ বি সি। আর প্রতিসম রাশি তিনটা রাশি কোনো নির্দিষ্ট হবে না, দুইটা রাশি হতে পারে, চারটা রাশি হতে পারে, এরকম দুইটা রাশি হতে পারে। আর এই জন্য বলা হয় প্রতিসম আর চক্রক্রমিতে একটু পার্থক্য আছে, যে একাধিক চলক সম্বলিত কোনো বীজগণিতিক রাশির
যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে রাশির যদি কোনো পরিবর্তন না হয়। তিনটা আছে, যে কোনো দুইটা যদি পরিবর্তন করে একটা তো এমনি পরিবর্তন হবে, তাই না? তো প্রতিসম রাশির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো চলক থাকবে না, একাধিক চলক হতে হবে এবং যে কোনো দুইটি স্থান বিনিময় করবে। এটার জন্য বলছি এর পরিবর্তে প্রথম, এর পরিবর্তে দ্বিতীয়, দ্বিতীয়ের পরিবর্তে তৃতীয়, সেটা চক্রক্রমিক। আর প্রতিসম ক্ষেত্রে কি, যে কোনো দুইটি রাশি স্থান বিনিময় করলে এর কোনো পরিবর্তন না হয়, সেটা হচ্ছে কি প্রতিসম রাশি। যেমন দেখো এটা চক্রক্রমিক রাশি, কিন্তু এ বি, বি সি, সি এ এটা প্রতিসম রাশি। এর জায়গায় বি, যে কোনো দুইটা যদি স্থান পরিবর্তন করো এর রাশির কোনো পরিবর্তন, এটাও প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি দুইটাই। আশা করি এই সমমাত্রিক প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি সম্পর্কে তোমরা ভালো ধারণা পেয়েছ। আগামী ক্লাসে আবার এই চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি এই সম্পর্কিত কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে, সেইগুলি করাবো। সেটা ব্যবহার করে কিছু সরল আছে, সেই সরলগুলি করাবো। তারপর আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে 5-6টা ক্লাস হবে। আমি আশা করি এই সবগুলি ক্লাস যদি তোমরা বারবার রিভিউ করো বা দেখো, খাতায় করো, বেশি বেশি অনুরূপ অঙ্ক করতে হবে। আমি যে উৎপাদক করেছি অনুরূপ অঙ্ক 2-3টা ট্রাই করো। আর যদি কোনো অঙ্কের সমস্যা হয় সেটা আমাকে মেসেজ আকারে জানাও, আমি আগামী ক্লাসে সেই অঙ্কটা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।